দিল্লির নির্যাতিত পরিবার এবার ফিরল গ্রামে এবং রীতিমতো পুলিশ প্রশাসনের ঘেরাটোপে কিন্তু তাদের বাড়ি ফেরা হয়েছে এবং জানা যায় যে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। এই মুহূর্তে আর কি আপডেট পাওয়া যাচ্ছে? তোমাকে প্রথমেই জানাবো, মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা দিল্লি নির্যাতিত পরিবার তাদের গ্রামের বাড়ি চাচলে ফিরলো এবং তাদের সাথে দেখা করতে এসেছিলেন মালদা জেলা সাংগঠনিক সভাপতি, মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্তি এবং তার পাশাপাশি চাচলের বিধায়ক এবং চাচলের মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা শাসক থেকে বিডিওরা। পুলিশ প্রশাসনের ঘেরাটোপের মধ্যে দিয়ে পরিবার সহ বৃহস্পতিবার দিন চাচলের ফিরোজাবাদ গ্রামে বাড়িতে ফিরলেন দিল্লির কর্মরত ওই পরিযায়ী শ্রমিক সাজনুর খাতুন এবং তার স্বামী মুক্তার খান। এবং যে বাচ্চাটিকে মারধর করা হয়েছে দিল্লি পুলিশের তরফে, অভিযোগ করা হয়েছিল পরিবারের তরফে এবং সেই অভিযোগের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে এবং তারপরেই পোস্ট করা হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। আর তাকে সেই ভিডিওকে কেন্দ্র করে শুরু হয় রাজ্য এবং দেশ রাজনীতি এবং আলোড়ন পড়ে যায় গোটা এলাকায়। তোমাকে জানিয়ে রাখবো, বাংলাদেশি বলে তাদেরকে মারধর করার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে সাজনুর এবং তার স্বামীকে এবং তার পাশাপাশি তাদের কাছ থেকে টাকা চাওয়ার কথা বলা হয় এবং টাকা না দিলে পরে তাদেরকে কিন্তু আরো নির্মম অত্যাচার চালানো হবে বলে দিল্লি পুলিশের তরফে জানানো হয়। গোটা ঘটনা সংবাদ মাধ্যমের সামনে এসে গোটা ঘটনা সাজনুর জানান এবং তার পাশাপাশি তাকে যে মারধর করা হয়েছিল সেই কথা কিন্তু তিনি তুলে ধরেন গতকাল। এবং তোমাকে জানিয়ে রাখবো, গতকাল রাতে এই পরিবারের পাশে এসে দাঁড়ান মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্তি। তিনি কিন্তু সেখানে আসেন এবং তিনি কিন্তু এই পরিবারকে বলেন যে এই মহিলা কিন্তু লড়াইয়ের মহিলা এবং যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করেছে, বাংলা ভাষীদের জন্য লড়াই করে যাচ্ছে, সেরকম ভাবে কিন্তু এই মহিলাও লড়াই করেছে। কারণ তিনি দিল্লি পুলিশের সামনে মাথা নত করেননি এবং দাঁড়িয়ে বাঙালি বাঙালি বাংলা বাঙালি বাংলা বলবে এই কথা কিন্তু তিনি বলেছেন। এই নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু তাক ডাকেন এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন বিধায়ক এবং মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। তাকে কিন্তু কদর্য ভাষায় ফের আক্রমণ করা হয় এবং তিনি আরো বলেন কেন্দ্রীয় শাসিত বিজেপি সরকার এবং তার যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা রয়েছে তারা যদি বাংলা বাঙালির উপর যদি অত্যাচার করে তাহলে তাদেরকে কিন্তু হাত পা ভেঙে দেওয়ার মতো হুঙ্কার দিয়েছেন মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। সুপ্রিয়া, কতটা খুশি সেই পরিবার গ্রামে ফিরে? দেখো, একেবারেই কিন্তু যখন তিনি বাড়ি ফিরেন তার কিন্তু চোখের জল কিন্তু নেমে আসে এবং তিনি কিন্তু একেবারেই কিন্তু ভেঙে পড়েছিলেন এবং যে ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি শুরু করা হয়েছে এবং যে হিসাবে দিল্লি পুলিশ কমিশনারের তরফে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল যে তাদের এক নেতা তাকে কিন্তু ফাঁসানো হচ্ছে বলে তারা বলেছিলেন যে এই ভিডিও ফেক এবং সমস্তটার কিন্তু উত্তর কিন্তু তিনি দেন এবং যেটা কলকাতা ফিরে ফিরাদ হাকিমের কে নিয়ে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছিল তৃণমূল ভবনে, একই কথা কিন্তু মালদার চাচলের বাড়ি ফিরে তিনি বললেন। অর্থাৎ সৎ সাহসে যে তিনি সঠিক কথা তিনি বলছেন এবং দিল্লি পুলিশ তাকে কিন্তু সেখানে যখন এই মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু দিল্লি পুলিশের আরেকটা টিম তাদের বাড়িতে আসে এবং তাদেরকে আবার দিল্লির একটি থানায় তুলে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে দীর্ঘক্ষণ নির্যাতন করা হয় এবং বহু নথিপত্রে কিন্তু সিগনেচার করানো হয় যে নথিপত্র তারা পড়তে অক্ষম, যেখানে ইংরেজি ভাষী নথিপত্র ছিল এবং হিন্দি ভাষী নথিপত্র ছিল এবং সেখানে তাদেরকে জোরপূর্বক ভাবে সিগনেচার করানো হয় বলে দাবি করেন এই নির্যাতিতা পরিবার। এবং তারপর থেকেই কিন্তু সেখান থেকে কিন্তু তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে কিন্তু তাদেরকে দিল্লি থেকে কলকাতা নিয়ে আসা হয় এবং তৃণমূল ভবনে তাদেরকে সর্বপ্রথম ফিরাদ হাকিম এবং রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূরের তত্ত্বাবধানে একটি প্রেস বিবৃতি করা হয় এবং সমস্ত ঘটনার সংসার তুলে ধরা হয় সংবাদ মাধ্যম এবং দেশবাসীর সামনে। সুপ্রিয়া, ধন্যবাদ রুহুল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, শুভেন্দু কিন্তু তীব্র আক্রমণ করেছেন এই আব্দুর রহিম বক্সি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং নির্যাতিত পরিবারকে প্রশাসনের তরফে নির্যাতিত যে পরিবার দিল্লিতে নির্যাতিত হয়েছিল সেই পরিবারকে গ্রামে ফিরিয়ে আনলো এবং রীতিমতো পুলিশ প্রশাসনের ঘেরাটোপেই কিন্তু তারা বাড়ি ফিরে এসেছে এবং খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। বাঙালির প্রতি যে নির্যাতন অত্যাচার অসাংবিধানিকভাবে অগণতান্ত্রিকভাবে কেন্দ্রে বিজেপি সরকারের মদতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ক্ষমতা দখল করার লোভে বিজেপিরা বাঙালিদের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে। বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে, জোর করে মহিলা থেকে নিয়ে গিয়ে হাজতে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পুরুষ ছেলেদের
জামা কাপড় খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। বেশ কিছুদিন ধরে এরকম একটা অমানবিক অত্যাচার বাঙালিদের উপর চলছে।